আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডানে সালাম ফিরেছি, বামে সালাম ফিরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, এটা আপনি নিশ্চিত, আপনি নিজে জানেন, আমি শিওর আপনি জানেন। যেই জীবনে ডানে সালাম ফিরেছি, বামে সালাম ফিরাতে পারবো কি না তার কোনো নিশ্চয়তা নাই। এই জীবনে আপনি কিসের ব্যাংক ব্যালেন্স, কিসের কোটি কোটি টাকা, কিসের রাতারাতি আপনি এত কিছু হতে চাচ্ছেন কেন বলেন? আপনি আপনার অনন্তকালের জন্য তা আযাব পড়ে আছে, আপনি এত নিরাশ হচ্ছেন কেন? পিটানি তো সামনে আছে, আপনি সাধারণ বিপদ এত বিচলিত হচ্ছেন কেন? আরো তো বিপদ আছে সামনে। এই সাধারণ সুখে আপনি এত উতালা হচ্ছেন কেন? এর চাইতে মহা সুখের জায়গা জান্নাতে তো আল্লাহ আপনাকে ঢোকাই নাই। দুইটা রাস্তা তো আছে, একটা জান্নাত একটা জাহান্নাম। আপনি রাতারাতি এত কোটিপতি হতে চাচ্ছেন কেন? এত ফিক্সড ডিপোজিট করতে হবে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে, এত টার্গেট নিয়ে কাজ করতেছেন কেন? ফকিন্নি দুই ধরনের, অভুক্ত দুই ধরনের, নিঃস্ব দুই ধরনের, অভাবী দুই ধরনের। এক, সকালে খানা খেয়েছে, দুপুরের খানা খাওয়ার ব্যবস্থা নাই, উপার্জন না করা পর্যন্ত, মানুষের বাড়ি থেকে খাবার চেয়ে না আনা পর্যন্ত দুপুরে কি খাবে লোকটা তা জানে না। এটা একটা অভাব না? বলেন তো অভাব না? দুই, 4 তালা হয়ে গেছে, 5 তালা দেওয়ার অভাব। ওই ব্যক্তি দেশে 5 তালা, আমিও যদি 5 তালা না দেই তো কি থাকে? বিশ্বাস করেন, দুপুরে যেই লোকটার খানা নাই ওই লোকের চাইতে আপনি বেশি ফকিন্নি, বেশি অভাবী। কারণ ওই লোকের অভাব পূরণ হয়ে যায়। দুপুরে যে খায় নাই সেই লোকটার দুপুরের খানাটা হয়ে গেলে বউ বলে আলহামদুলিল্লাহ, রাতেরটা রাতে দেখবো, হয়ে যাবে, হবেই। ওর চাহিদার চাইতে আপনার চাহিদা বেশি, আপনি বেশি বিপদে। আপনার 5 তালা হয়ে গেলে আবার 6 তালার চিন্তা। সারা পৃথিবীটা যদি আল্লাহ একজন মানুষকে লিখে দেয়, আপনি নিশ্চিত থাকেন এমন একটা পদার্থ দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনি মানুষ হিসেবে আপনার চাহিদা আশা করবে না। আপনার মনে হবে যে 7টা আসমান আল্লাহ দিয়ে কি করবে, অত আসমান দিয়ে একটা আমাকে দিয়ে দিলেই তো হয়। তার যিনি অভাবী তারও আশার শেষ নাই, ঠিক আছে, তবে তার আশাটা ছোট। সে রাত হলে খানা হয়ে গেল, সকালবেলা আবার একজনের বাসায় হোক বা একটা কর্ম করে হোক, কোনো না কোনোভাবে তার দিনপথ চলে যাবে। বিশ্বাস করেন, যাদের কোটি কোটি টাকা, যারা আমরা মনে করতেছি আমাদের আরো হবে, এই হওয়ার কোনো দিন শেষ হবে না, কোনো দিন শেষ হবে না। বৃদ্ধ সময়, আমি ধরে নিলাম যে আপনি আইসিইউতে, আপনি অসুস্থ, অথবা আপনি বিছানায়, শেষ বয়সে আরামে আপনি মরতেও পারবেন না, শুয়ে থাকবেন, তাও খালি জায়গায় আর বলবে যে আব্বা সই করেন, স্যার সই দেন, স্যার এখানে সিগনেচার দেন, ঠিক মতো ঘুমও হবে না, চারদিক দিয়ে সব রেডি। এমন অশান্তির জীবন আপনি পোষায় নিছেন, তার শেষ নেই। একটি ছোট কথা বলি, ঢাকাতে যখন আমরা পড়তাম, ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোডের পাশ দিয়ে দেখতাম যে ফজর সালাতের পরে মহিলা কম আর কি, বিশেষ করে বড় বড় প্রজোর গাড়ি থেকে, আরো দামি দামি গাড়ি থেকে, আমার কিছু মুরব্বী মানুষ বা অনেক বাবাজিরা তারা গাড়ি থেকে নেমে দৌড়াচ্ছে। তা আমরা ছোট বাচ্চা ছেলে কৌতূহল বশত আমরা জিজ্ঞাসা করতাম অনেক সময় যে দৌড়ান কেন? তো তারা না বললে পাশ থেকে হয়তো আমাদের শোনাতে হতো, আমাদের শিক্ষকরা বলতেন যে ডাক্তার বলছে 3 মাস যদি রেগুলার না দৌড়ান, দুঃখিত 3 মাস দৌড়ানো বলতে যদি সপ্তাহে 2 দিনও যদি দৌড়ানি বন্ধ করেন, জোরে জোরে না হাঁটেন, না দৌড়ান, তাহলে আপনার জীবন সংখ্যায় আছে। আরে জীবন, এ দৌড়ানির উপরে আপনি আসেন, এটা টাকা হলো। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে তুমি হায়াতান তয়্যিবা দান করো, সুস্থ হায়াত দাও, যে হায়াতে কোনো রোগ নাই, যে হায়াতে কোনো অসুস্থ নাই, যে হায়াতে শুধু তোমার নিয়ামত, যদি রোগ থাকেও সেটা আমরা শেফা দানকারী তুমি আল্লাহ, এই রোগটা আমাদের গুনাহ ঝরায় নিয়ে যাবে। এই সুন্দর সুন্দর আকীদা পোষণ করে আল্লাহকে বলেন, ওই সম্পদ তুমি দিও না আমার, যেই সম্পদ বিচারের মাঠে আমার বোঝা হয়ে দাঁড়াবে। আর এমন অভাবই করো না যে অভাবে পড়ে আমি আল্লাহ, তুমি আল্লাহ তোমাকে সেজদা দাও, আমি বান্দা ভুলে যাবো, এটা করবেন না। আল্লাহকে বলেন, আপনি যে অবস্থায় থাকেন, আপনি উনজুর ইলা তাহতিক, আপনি আপনার নিচের দিকে তাকান, আপনি উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকালে আপনি খুশি। আপনি এমন কোনো বিপদে নাই যে আপনার চাইতে বড় বিপদে অন্য কেউ নাই। আপনার ডান পা ভেঙে গেছে, দেখেন অনেকের 2 পাই ভাঙা। আপনার 2 পা ভেঙে গেছে, আপনি দেখেন অনেকের পাই নাই, তার ভাঙা তো বহু দূরের কথা। আপনার জুতা ছিঁড়ে গেছে, স্যান্ডেল নাই, গরিব মানুষ কিনতে পারতেছেন না, আল্লাহকে বলেন যে আল্লাহ তাও শুকরিয়া। কেন? আরে আমার তো জুতা আছে, অনেকের যে 2টা পাই নাই। কত মানুষ আছে হাসপাতালের বেডে পড়ে, আমি তো তাও সিয়াম পালন করতে পারতেছি, আল্লাহকে সেজদা দিতে পারতেছি। প্রত্যেকটা সময় উনজুর ইলা তাহতিক, আপনি নিচের দিকে তাকাবেন, দেখবেন যে আল্লাহ আপনাকে কত সফল করে তৈরি করেছেন। কথা বুঝতে পারলেন? এটার ভিতরেই সফলতা, এটার ভিতরেই আল্লাহর মঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করে। আল্লাহুম্মা